not monthly. The amount is 106 pound now, maybe increase 2-3 pounds. Weekly, I'm like a key baby as son, and then I'm usually party the height for money. Do you have a child? You said. Yeah, I've got a child. Okay, then it will increase up to 100 and around 60 pound for the child. So 110 and 60, 170 for the maintenance, and you have to add per week mortgage or your rent and council tax per week. So if you have a child, so you need 170 for the maintenance, plus you have to add, say for example, weekly 100 in rent, then you have to have at least earning of 270 per week. And if you have to pay, if you pay council tax 5 pound or 10 pound a week, then it would be add up. So around 175 if it is 5 pound council tax. This is the normal calculation. I suggest you to seek legal advice from any competent or qualified lawyers. Thank you. Thank you so much for coming to our show. আমি আর কল নিতে পারছি না, আমি আমার অতিথির কাছে যাব, বিশেষ করে এই সংক্ষেপে ইনডিসেন্ট অ্যাসাল্ট এবং রেপ এলিগেশন যদি বলেন। আমাকে বলা হচ্ছে কন্ট্রোল রুম থেকে 1 মিনিট। যা হোক, ইনডিসেন্ট অ্যাসল্ট এটা এখন এত হচ্ছে, মানে বাস স্টেশনের মধ্যে, বাসের মধ্যে, আপনার মানে অনেক সময় ট্যাক্সির মধ্যে, এদিকে সেদিকে ইনডিসেন্ট অ্যাসল্টের মধ্যে কেউরে যদি একটা কনসেন্ট ছাড়া তাকে যদি ধরা হয়, টাচ করা হয় এবং ওই মহিলা যদি এলিগেশন করে, দ্যাট ইজ ভেরি ভেরি সিরিয়াস এখন ইনডিসেন্ট অ্যাসল্টটা। আর রেপটা তো এটা তো আছেই, তারেক সাহেবের তো খুব সিরিয়াস অফেন্স। রেপ ইজ ভেরি সিরিয়াস অফেন্স। আমি অনেক সময় আমি দেখছি কি মানে অনেক মানে ট্যাক্সি ড্রাইভারের এগেনস্টে আপনার মানুষ এলিগেশন করে ইনডিসেন্ট অ্যাসল্টের জন্য। হয়তো যে মহিলাকে সে নিয়ে যাচ্ছিল, মহিলা হয়তো ড্রাঙ্ক, হয়তো পাপ থেকে বাইর হয়েছে রাতে 2টা বাজে 3টা বাজে, সে হয়তো বুঝে না, এবং ট্যাক্সি ড্রাইভারও হয়তো তার সাথে বিভিন্নভাবে কথা বলে বুঝে না যে সে কোনো কনসেন্ট দিচ্ছিল না, এবং এলিগেশনগুলো চলে আসে কোয়াইট সিরিয়াসলি। এই জন্য ইনডিসেন্ট অ্যাসল্ট ভেরি সিরিয়াস। রেপ এলিগেশন, দর্শক মণ্ডলী, এটার আপনার একটা এলিগেশন রেপের জন্য যদি হয়, পুলিশ এটা ইনভেস্টিগেশন করবে, এবং ইভেন অনেক সময় ইনভেস্টিগেশন করার সময় পুলিশে আপনার মানে আপনাকে অনেক সময় অনেক অবজারভেশনের মধ্যে, অনেক স্ট্রিক্ট রুলস রেগুলেশনসের মধ্যে রাখতে পারে যে আপনি ওখানে যাবেন না, সেখানে যাবেন না, আপনাকে অনেকগুলো কন্ডিশন দিতে পারে। ইভেন যখন ক্রিমিনাল প্রসিডিংস যখন শুরু হবে, আপনি হয়তো গিলটি প্রুভ হবেন না, গিলটি হবেন না, আপনি অ্যাকুইটেড হবেন, কিন্তু তারপরেও অনেক সময় রেপ এলিগেশনের জন্য বেইল হয় না, কোর্টে কেস চলা অবস্থায়। এই জন্য ভেরি কেয়ারফুল। থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। বিশেষ করে আরও বলার ছিল, কিন্তু যেহেতু সময় একদম সংকীর্ণ। দর্শক, আমার অতিথিকে ধন্যবাদ জানাই এই বিশেষ করে ইস্টারের ছুটিতে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি ওনার অ্যাডভাইস থেকে আপনারা উপকৃত হয়েছেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলবো যে আমরা এখান থেকে যেসব পরামর্শ, অ্যাডভাইস কিংবা সাজেশন দিয়েছি, নিতান্তই জেনারেল অ্যাডভাইস। আপনারা আমাদের অ্যাডভাইসের ভিত্তিতে কোনো কিছু অ্যাকশনে না গিয়ে আপনারা একজন এক্সপার্ট অপিনিয়ন নেবেন, এক্সপার্টের অপিনিয়ন নেবেন, তারপর আপনারা অ্যাপ্লিকেশন করবেন কিংবা অ্যাকশনে যাবেন টু অ্যাক্ট, মানে কোনো অ্যাডভাইজারের বা লয়ারের পরামর্শ নিয়ে। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।